কিশোর গ্যাং, যেই কিশোর গ্যাং আসলে এত কিছু করে যাচ্ছে এই সমাজের মধ্যে, সমাজের চারিদিকে শুধু একটাই নাম, সেটা হচ্ছে কিশোর গ্যাং। তো থ্যাংক ইউ সো মাচ রূপরং চলচ্চিত্র এবং মান্নান স্যারকে আমাদের এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে এই সুযোগটা পেয়ে আমাদের আসলে অনেক বেশি খুশি লাগতেছে। আর কিশোরের অপরাধ আসলে আমরা দমন করার জন্যই এই সিনেমাটা আমরা বানিয়েছি। বিশেষ করে এই সিনেমায় অভিনয় করতে আমার খুবই ভালো লেগেছে এবং আমরা এই সিনেমার জন্য অনেক বেশি কষ্ট করেছি। এক কথায় বলতে গেলে আমরা দীর্ঘদিন রিহার্সেল করার পর আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি। তারপরও আমাদের জন্য আমাদের বড় বড় আর্টিস্টরা অনেক স্যাক্রিফাইস করেছে, যেটা বলার মতো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিশোর গ্যাং টিম আমাকে অনেক বেশি হেল্প করেছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। আমার যে দুইজন কো আর্টিস্ট আছে তারাও আমাকে অনেক বেশি হেল্প করছে শুটিংয়ের সময়। সো আমি বেশি কিছু চাই না, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে ভালোবাসা দেন, স্নেহ করে আমাদের পাশেই থাকেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের একটাই চাওয়া, আপনাদের ভালোবাসা এবং দোয়া। আর আপনাদের কাছে আমরা একটা কিছুই চাইবো, সেটা হচ্ছে আপনারা সপরিবারে আমাদের এই কিশোর গ্যাং মুভিটি গিয়ে দেখে আসবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের। তাদের সামনে যখন ডায়লগ দিতে হয়েছে তখন অনেকটাই নার্ভাস ছিলাম, যেহেতু প্রথম কাজ। আমি আহামরি আগে কাজ করি নাই এমন, বা এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় এবং প্রথম একটা কাজ। এর আগে তেমন কাজ বলতে গেলে করি নাই। তারপরও আমাকে সাহস দিয়েছে আমার ওস্তাদ, এই যে সম্মানিত ওস্তাদ, এবং এখানে আমাদের যে সিনিয়র কাউসার স্যার আছে, পাশাপাশি আমার কো আর্টিস্ট, তারপরে শিবাসানু স্যার, কাজী হায়াত স্যার, তারা অনেক নম্র ভদ্র ব্যবহার করেছে, খুব স্নেহ করেছে, যার জন্য খুব সাহসটা খুব তাড়াতাড়ি ভিতরে তৈরি হয়েছে। যার জন্য মানে যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন হয়নি, খুব ইজিলি পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর তবে চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার। জার্নিটা আসলে একদম সহজ ছিল না, কিন্তু সহজ করে নিয়েছি নিজের চেষ্টায়। আর আপনাদের দোয়ায় আরো দোয়া রাখবেন। ধন্যবাদ। আসলে আমরা যেরকম সাদ ভাই বললো, আমরা ফার্স্ট খুবই নার্ভাস ছিলাম। এই নার্ভাস কাটানোর জন্যই আমাদের ডিরেক্টর স্যার আমাদের দীর্ঘদিন ধরে রিহার্সেল করিয়ে তারপর আমাদের ফিল্ডে নিয়ে শুটিং করিয়েছে। সো শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সিন আসলে দিতে পারি না, ভয় লাগে, এরকম কিছু আর কি। তো মান্নান স্যার এক কথায় একবারই বলছে যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা তোমাদের মন থেকে যতটুকু ভালো পারো তোমরা সেটা দাও। যেমন আমার যে দুইজন কো আর্টিস্ট আছে তারা তো আমাকে খুবই হেল্প করছে আমার এই শ্যুটের সময়। আসলে আমাদের এই জার্নিটা, কিশোর গ্যাংয়ের জার্নিটা অনেক বেশি কঠিন ছিল, খুব একটা সহজ ছিল না। আর কিশোর গ্যাংয়ের টিমে যারা যারা আছে A to Z সবাই আমাকে অনেক 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 বেশি হেল্প করছে। তাই থ্যাংক ইউ সো মাচ কিশোর গ্যাং টিমকে আমাকে এত বেশি হেল্প করার জন্য। আর আমি যদি আজকে কোনো কথা ভুল বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা, কারণ আমাদের আসলে ওই রকম ভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই। আমরা আসলে এইরকম ভাবে আগে কখনো আপনাদের প্রশ্নের সম্মুখীন হই নাই। ইনশাআল্লাহ সামনে যখন আবার আপনাদের সামনে আমরা আসব, তখন আশা করছি আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ। তো প্রথমে আমরা যে দুজন যা বললো, আসলে আমরা খুব নার্ভাস ছিলাম যে ওনাদের সাথে এত বড় বড় আর্টিস্ট আমাদের সাথে কাজ করবে, আমরা নতুন, ওনাদের সাথে কাজে যাব কেমন কি হবে, আমরা যদি ভুল করি ওনারা কিছু বলবে কিনা, কারণ ওনারা অনেক সিনেমাতে কাজ করেছে, অনেক সিনিয়র আর্টিস্ট। কিন্তু যখন আমরা ফিল্ডে গেলাম শুটিংয়ে, ফিল্ডে গিয়ে দেখলাম দৃশ্য পুরোটাই ভিন্ন। ওনারা আমাদের সাথে কাজ করেছে খুব ভালোভাবে। আমরা যদি ভুল করি তখন আমাদেরকে ওনারা উৎসাহ দিয়েছে, ভুল করছো সমস্যা নেই, নেক্সট টাইম যেন ভালো হয়। একটা টেক 10 বার 12 বার ভুল হয়েছে, কিন্তু তারপরেও মান্নান স্যার আমাদেরকে বলছে যে না সমস্যা নেই, আরেকবার চেষ্টা করো, হয়ে যাবে। কোয়ার্টি যারা ছিল, কাজী আঙ্কেল ছিল, শিবাসানু ভাই ছিল, সবাই আমাদেরকে উৎসাহ দিছে, সাহস দিছে, ভালোভাবে কাজ করো, হবে হবে, ইনশাল্লাহ হয়ে গেছে। আর বাকিটা আপনাদের হাতে, সিনেমাটি দেখে জানাবেন আসলেই কেমন হয়েছে, আমরা কেমন করতে পেরেছি। ধন্যবাদ। আমরা জানি যে কিশোরদের বেশিরভাগই ঝামেলা হয় স্কুল কলেজে প্রেম নিয়ে, আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে?
আসলে রিয়েলি লাইফে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই, যেটা সত্যি কথা। হ্যাঁ, এইটা আমি শুনেছি যে কিশোর গ্যাংরা এখন দিনে দুপুরে অনেক কিছু, অনেক অপরাধ করে যাচ্ছে। যেমন আমার বয়সী যারা আছে তাদেরকে স্কুলে গিয়ে দিনে দুপুরে সবার সামনে ইফটিজিং করছে, হাত ধরে টানাটানি করছে, অনেক কিছুই করছে। কিন্তু আমার রিয়েল লাইফে আসলে এরকম কিছু হয় নাই। ছবির গল্পেতে আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবির গল্পতে এরকম আছে। যেমন হ্যাঁ, গল্পতে এরকম আছে যে আমার ভিলেন আমাকে আসলে এরকম অনেক কিছু হয়েছে যে ভিলেন অনেকগুলো খুন করেছে। তারপর হচ্ছে যে আমাকে মানে ডিস্টার্ব না, সে আমার ফ্রেন্ড থাকে আর কি সিনের মধ্যে, কিন্তু সে আর কি এরকম ইফটিজিং এরকম কিছু আর কি করেছে, আমাকে না অন্যদেরকে। থ্যাংক ইউ। দলবাজি, তারপর হলো এলাকা দখল, তারপর হলো স্ট্যান্ড দখল, ক্যাম্পাস স্ট্যান্ড দখল, বিভিন্ন দখল দেয়া দুই গ্যাংয়ের মধ্যে একটা আধিপত্য বিস্তারের দখল করার চেষ্টা করে, সেগুলি আমরা দেখেছি। এবং কি করে আবার এই গ্যাংগুলি ভালো হয়ে যায় সেগুলো আমরা দেখেছি। এবং গডফাদাররা কিভাবে তাদেরকে ব্যবহার করে, এই ভালো ছেলেদের এবং গরিব ছেলেদের পুঁজি করে তাদেরকে টাকার অর্থের লোভ দেখে কিভাবে অপকর্ম করছে এটা দেখেছেন। কিডন্যাপ করে কিভাবে বিদেশে পাচার করে নারীদের, সেটাও দেখেছি আমরা, এগুলি দেখেছি। আবার কিভাবে তারা অর্থ পাচার করে তাদের, সেটাও দেখেছি। এবং এইসব সমসাময়িক ঘটনা অবশ্যই আছে এবং যেটা সমাজের প্রতিদিনই চলছে। আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই আজকে পত্রিকা দেখেছেন, যেটা বলেছেন সেটা তো অহরহই ঘটছে, এর চেয়ে বড় কিছু ঘটছে, কম খারাপ না কিছু, সেটা আমরা দেখেছি। সেটা এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, এই মুহূর্তে ঠিক হবে না। কারণ যেটা ঘটে সেটা আমার এখনো কিছু অভিযোগ আমার পক্ষে আছে, সেটা এখন এই অনুষ্ঠানে, কারণ আমরা সংবাদ সম্মেলন করবো কিশোর গ্যাং ছবিটি নিয়ে, এবং এটার মুক্তি তারিখ আগামী 17 জানুয়ারি 25। এটার মুক্তি নিয়ে আমরা এখন আছি। আমরা এই ব্যাপারে আমরা প্রচারণায় আছি আপনাদের সামনে। আমরা নতুন করে মানে আমার ব্যাপারে বা আরো কেউ করছে কিনা এইগুলি আমি যদি এখন পাশ কেটে যাই তাহলে আমি মিথ্যার আশ্রয় কোনোদিনই নিই না। এবং আমি চেষ্টা করি মৌলিক গল্প নিয়ে ছবি বানাইতে, মিথ্যার কোনো আশ্রয় নেই। অতএব আপনার প্রশ্নের জবাব এখন না দিতে পারার জন্য আমার উপরে করছে কিনা বা আমাদের কারো করছে কিনা, সেটা না উত্তর না দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। অন্য এক সময় বলছি নতুন একেবারে নতুন মুখ, তারা চলচ্চিত্রের মধ্যে একটা বড় জায়গায় একেবারে নতুন মুখ নিয়ে কাজ করছে। এখন চিন্তাধারা থেকে তাদেরকে বেছে নেওয়া এবং তাদেরকে কেন নিলে আমরা অনেক আর্টিস্ট বাছাই করেছি, রিহার্সাল করেছি, তৈরি করেছি পছন্দ করে গল্পের সঙ্গে যায় কি যায় না। আমার মনোনীত হয়েছে যে ক্যারেক্টার গুলি আছে, আরো কিছু আছে ক্যারেক্টারের প্রয়োজনে দিয়েছি। শেষ করবেন প্রত্যাশা দিয়ে, আসলে কেমন প্রত্যাশা করছেন, আসলে সিনেমাটা কিভাবে আসলে আরো দর্শকের কাছে পৌঁছাতে পারবে, কেমন সাড়া পাবে বলে মনে করছেন? হ্যাঁ, আমি আমার শ্রদ্ধেয় দর্শক যারা আপনি সিনেমা দেখেন তাদের বলবো আপনারা সপরিবারে অবশ্যই হলে আসবেন। আমি আশা করি এই ছোট ছেলে মেয়েরা যে অভিনয় করছে তাদের পথে চেয়ে অন্তত আপনারা আসবেন এবং আপনারা সবাইকে অনুপ্রাণিত করবেন বাংলা ছবিটা দেখার জন্য, আমাদের দেশে হয় এই ছবিগুলো যখন দেখবেন তখন আমাদের পুরস্কার কিছু অর্থ পেলে যদি ছবিটার টাকা উঠে বা লাভ হয়, লাভজনক প্রজেক্ট হয়, তখন কিন্তু আরো নতুন নতুন ছবি তৈরি হবে, প্রডিউসাররা আগ্রহ দেখাবেন এবং নতুনটা একদিন সব অঙ্গ জয় করবে। ওই যে নতুন বলেছিলেন, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয় ধ্বনি কর। সিনেমা এই মন্ত্রবাজার ইনশাল্লাহ নতুনরা একদিন চাঙ্গা করবে, এটাই আমার কথা।